ব্রিগেড চলো এই স্লোগান তুলে ধরে দেওয়াল লিখন কর্মসূচি হলো জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায় জেলা যুব তৃণমূলের উদ্যোগে এই দেওয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়। আগামী 10ই মার্চ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে। এদিন সভার প্রস্তুতিকে কেন্দ্র করে প্রত্যেক ব্লকের যুব তৃণমূলের সভাপতির সঙ্গে বৈঠক করলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সন্দীপ ছেত্রী। এরপর বাবুপাড়ায় দেওয়াল লিখলেন সন্দীপ। তিনি বলেন, ব্রিগেড চলো কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলতে এই দেওয়াল লিখন শুরু হলো আজ থেকে। প্রত্যেক ব্লকে এই উদ্যোগ যেমন হবে, তেমনি ব্লকে ব্লকে গিয়ে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠকও করা হবে। জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জেলা কমিটিকে নিয়ে যে 10 মার্চ ব্রিগেডে আমাদের দলের নেত্রী যে ডাক দিয়েছে জনগর্জন সভা, সেটাকে সফল করার জন্য আমরা আজকে একটা প্রস্তুতি সভা জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিয়েছি। আর আজকে আমরা জলপাইগুড়ি শহর থেকে আজকে শুরু করলাম দেওয়াল লেখান ব্রিগেড চলো কার্যক্রমটাকে সফল করার জন্য। এটা সামনের দিনে যত আমাদের ব্লক যত অঞ্চল আছে, আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি আমি নিজে গিয়ে সবই ব্লকে মিটিং করব ব্রিগেড প্রোগ্রামটাকে সফল করার জন্য। রয়েছে সংগঠনের আরেকজন রয়েছেন যে আপনাদের পদাধিকারী যে রয়েছেন হচ্ছে অজয় সাহা। তিনি সম্প্রতি ফেসবুকে পোস্ট করছেন যে দলের জন্য যারা কাজ করে তাদের কোনো নাম নেই, কিন্তু অন্যান্য যারা আছে তাদেরকেই দেখা হচ্ছে বেশি। কি বলবেন? সে দেখেন কে কোথায় কি বলে সেটা তো নিয়ে আমার কোনো বক্তব্য দেওয়ার নাই, ঠিক আছে। দল এত বড় হয়ে গেছে, দলে হাজার হাজার কর্মীরা আছে, হাজার হাজার কর্মীরা নিজে এরিয়াতে নিজের বুথে অনেক কাজ করতেছে। আমাদের দলের অনেক প্রোগ্রামগুলো হচ্ছে। কিছুদিন আগে 18 থেকে 25 তারিখ অবধি 100 দিনের টাকার জন্য প্রত্যেক অঞ্চলে একটা ক্যাম্প করে একটা প্রোগ্রাম হয়েছে। তারপরে আমাদের বিশেষ করে আলিপুর সুনকোষ থেকে একটা চা বাগান তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের মাধ্যমে একটা বড় র্যালি হয়েছে। সেই প্রত্যেক প্রোগ্রামে আমাদের যুব টিমরা যুব শক্তিরা জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসরা পার্টিসিপেট করতেছে, প্রোগ্রাম করতেছে। এখন কেউ লোক বাড়িতে বসে কি বলে না সেটা নিয়ে আমাদের বলার, তাদের ব্যাপার সেটা তার কাছে জিজ্ঞাসা করুন, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। বিক্ষিপ্তভাবে কি অনেকে রয়ে গেছে যাদের কি এক জায়গায় কি আনা যাচ্ছে না, কোনো সেরকম কিছু নাই, খবর নাই এরকম বিক্ষিপ্ত বলে কিছু না। দেখে সামনে লোকসভা ইলেকশন, এখন তো একটাই ক্যান্ডিডেট হবে যে আমাদের দল নেত্রী ঠিক করবে। সেই ক্যান্ডিডেটকে জিতানোর জন্য যুব তৃণমূল কংগ্রেস আজকে থেকে না কিছুদিন আগে থেকে মাঠে নেমেছে। আমরা আমাদের দল যা ক্যান্ডিডেট দিবে ওনাকে জেতানোর জন্য যত আমাদের ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে আমরা মাঠে নামবো। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.